নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট সেমিনার ছোট ডাবজা বিএড কলেজে 26শে জুন বৃহস্পতিবার এর উদ্যোগ ও আয়োজনে ছিল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি অনুমোদিত এনসিটিই স্বীকৃত IQAC এক্সিলেন্ট মডেল কলেজ ফর টিচার্স এডুকেশন কর্তৃপক্ষ। চন্দ্রকোনা রোডের পাশে গড়বেতা থানার অন্তর্গত ছোট ডাবজায় অবস্থিত এই বিএড কলেজে এদিন মঙ্গল দ্বীপ জেলে অতিথি বরণ বই প্রকাশ সহ স্বাগত বক্তব্য পেশ করেছেন কলেজ সম্পাদক ডক্টর প্রভাস ঘোষ, একাডেমিক ডাইরেক্টর ডক্টর সৌরভ মণ্ডল। ভার্চুয়াল বক্তব্যে ডক্টর সৌরভ চতুর্বেদী, স্মার্ট লার্নিংয়ে ডক্টর বিনায়ক চন্দ, বিভাগীয় পেপার প্রিপারেশনে অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী এবং শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেছেন। এদিন সামগ্রিকভাবে শিখনে রোল অফ টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, স্মার্ট ক্লাসরুম, চ্যালেঞ্জ ও সলিউশন, হাই স্পিড ইন্টারনেট, স্টুডেন্টস রেসপন্স, ফিজিক্যাল ও ভার্চুয়াল এনভায়রনমেন্ট, শিক্ষক শিক্ষিকার ভূমিকায় প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এভার লার্নার হওয়া, কোঅপারেটর ও কমিউনিকেটর, ডিজিটাল শিখনে টুলস, টেকনিক ও ট্রান্সফরমেশন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। অবশেষে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয়। সমগ্র শিবির সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা বর্ষা ভট্টাচার্য। ছোট ডাবজা থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। শক্তিশালী মাইন্ড যদি আমরা বলি, মাইন্ড হবে যার কাছে যত ডেটা আছে। কোন সংস্থার কাছে বেশি ডেটা থাকলে শক্তিশালী, কোন দেশের কাছে ডেটা থাকলে শক্তিশালী। সেই জায়গায় ডেটা ড্রাইভেন যে পলিসিস গুলো রয়েছে এবং তাকে নিয়ে যে সমস্ত আমরা টুলস নিয়ে এসেছি, টেকনোলজি নিয়ে এসেছি, সেইগুলোই আমাদের এআই এর পর্যবেসিত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো লার্নিং আউটকামস গুলোকে। যা চাইছি টু দ্য পয়েন্ট সেগুলো পাওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারবো কিনা সেগুলো নিয়ে আলোচনা করেছেন সৌরভ আচার্য স্যার। Which will be a different pattern of speaking, either changing the language, or maybe adding certain examples, or you are making the students aware with a different tone of speaking. So then, in the physical class, you can see the student, you can read the expressions, and then you can respond. মেশিন যদি চিন্তাই না করতে পারে তাহলে মেশিন কি প্রবলেম সলভ করতে পারে? মেশিন ক্যানট সলভ প্রবলেম। মেশিন জাস্ট ক্যান ফলো অ্যালগরিদমস। যে অ্যালগরিদম অর্থাৎ সমাধান করবার পদ্ধতিগুলো তাকে ধরিয়ে দেওয়া আছে, সেইগুলো সে ব্যবহার করে যেগুলো আমি জানি না। তাই আমার চাইতে মেশিনকে অনেক সময় বুদ্ধিমান বলে মনে হয়। ফার্স্ট বয় সারা রাত জেগে, সারা বছর জেগে থেকে যে উত্তর তৈরি করে সেই উত্তরটা কপি করে প্রায় সেরকম নম্বর পাওয়া যায়। তো তার মানে এই নয় সে ফার্স্ট বয় বলে ইন্টেলিজেন্ট। এআই অনেকটা সেরকম ব্যাপার। সে ফার্স্ট বয় যারা আছে পৃথিবীর, সেই ফার্স্ট বয়দের সমস্ত বুদ্ধিগুলোকে তারা যখন যে বিষয়ে যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশনগুলোকে কপি করে এবং সভ্যতা ওর মাথাটা এরকম না, ওর মাথাটা যন্ত্রের মাথা, ওই যন্ত্রের মাথার মধ্যে রেখে দেয়। আর আমি ভাবি ওরা খুব বুদ্ধিমানের কাজ করেছে। অ্যালান টুরিংয়ের যদি নাম শুনে থাকেন, 1920 সালে অ্যালান টুরিং এবং ডেকার্টে, রেনে ডেকার্টে তাদের মধ্যে তর্ক হয়েছিল বহু আগে যে ক্যান মেশিন থিঙ্ক অর নট। এইবার যদি এআই এবার হচ্ছে কি আমরা এমন এক মেশিন ব্যবহার করবো, এমন যন্ত্র ব্যবহার করবো যে আমি যেটা চাই সেটাকে কপি করে, মিমিক করে বা নকল করে, তার নাম এআই। বা পাশের স্কুলের সঙ্গে, পাশের কলেজের সঙ্গে কানেক্ট করতে পারি। একই টাইমে সেই সময় অন্য কোনো স্যার বা অন্য কোনো ম্যাডাম কোনো ক্লাস দিচ্ছেন কিনা সেটাও কিন্তু আমি এখানে দেখাতে পারি। এছাড়া কম্পিউটারে যা যা হয় প্রত্যেকটা বিষয়ে আমি এই স্ক্রিন দেখাতে পারি। এটাকে বড় একটা কম্পিউটার স্ক্রিন হিসেবে ভাবা যেতে পারে। শুধু তাই নয়, আমার যে সমস্ত ভুল, আমার যে সমস্ত শর্ট ফলস, আমার হাতের লেখাটা খারাপ, আমি খারাপ হাতের লেখায় কি করে একজন ছাত্রকে ভালো হাতের লেখা শেখাবো? খারাপ হাতের লেখা আমার, আমি ভালো হাতের লেখা কি করে শেখাবো? তাহলে আমি খারাপ হাতের লেখায় লিখবো,
ওখানে ভালো হাজার লেখা তৈরি হয়ে যাবে। এই ধরনের হাজার রকম ফিচার আছে। একটা বললাম, একটা বৃত্ত আঁকতে গিয়ে আমি আগে ধারণা থাকে না, মানে সমস্ত হচ্ছে প্রযুক্তিবিদ্যা রয়েছে, মানে আমাদের ল্যাপটপ কম্পিউটার বা এই সমস্ত সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে তাদের। কিরকম জ্ঞান? আমার রতন সিংহ। জ্ঞানটা কি ধরনের জ্ঞান, মানে কি জ্ঞান থাকতে হবে? মানে ওই সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, কিভাবে যে চালাতে হয়, কি ফাংশন রয়েছে, এই সমস্ত বিষয়ে। কিন্তু নাম তো বলেছেন তাই তো? অপন, তিনি ভাবাবেন শিক্ষকের কাছে তো পুরো প্রকৃতিটা পুরো জবাবদারি রয়েছে। তিনি তাকে প্রকৃতিতে নিয়ে যাবেন, সেখানে গিয়ে পড়বেন। এমন নয় যে স্মার্ট ক্লাসরুম, স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট মানে শুধু ওই স্মার্ট বোর্ডের সঙ্গে, ওটা হচ্ছে একটা স্মার্ট ক্লাসরুমের অংশ। কিন্তু স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট বলতে শুধু ক্লাসরুমটাকে নয়, আরো অনেক কিছু রয়েছে। সেখান থেকে তথ্য নিয়ে আসবেন, ছাত্রকে নিয়ে যাবেন, অন্যান্য কনভেনশনাল প্রত্যেকটা পদ্ধতি থাকছে। তার সঙ্গে এই ইনকর্পোরেট করা হচ্ছে। যারা বুঝতে পারেনি, যারা ঠিক করে বুঝতে পারেনি, তাদেরকে আরো অন্য ধরনের ডিজিটাল কন্টেন্ট দরকার, যেমন সৌর জগতের কথা বলেছি। আর আরেকটা বলছেন যে আমরা রবীন্দ্রনাথ তৈরি করতে পারবো কিনা বা ইত্যাদি, এরকম করবেন না। অবশ্যই নয়। আমরা যন্ত্র তৈরি করার জন্য হলে তাহলে শুধু মেশিনকে দিয়ে শেখাতাম। আমরা বারবার প্রথমবেলায় এপ্রিলের প্রচুর সময় নষ্ট করেছি আজকে সেমিনারে, যে এআই এর ব্যবহার করুন। কে করবেন? টিচার করবেন। এমন নয় যে এআই এর হাতে আমরা শিক্ষা ব্যবস্থাটা ছেড়ে দেবো, কেন ওটা ভাবে না, শিক্ষক ভাবাবেন, আমরা ভাবাবো। আমরা যেটা চিন্তা করবো, আমরা মেশিনের সাহায্যে সেইটা শেখাবো। মেশিন লার্নিং অবশ্যই আসছে, তার মধ্যে থেকে ডিপ লার্নিং এর যে অংশটা, সেই অংশটা যেন হারিয়ে না যায়, ওটা খেয়াল রাখতে হবে। তার জন্য দেখুন প্রথম দিকের এই টেস্টটা অনেকগুলো সময় ধরে দেখিয়েছি দেখি। আজকের এই প্রেজেন্টেশন আমরা দেখব কিভাবে আমাদের ক্লাসরুম চক্র থেকে চ্যাটবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো পর্যন্ত বিভিন্ন রুরাল এরিয়া বা গ্রামীণ এলাকাগুলোতে পরিকাঠামোগত সমস্যার কারণেও কিন্তু এই ট্র্যাডিশনাল সিস্টেম বা টিচার সেন্ট্রিক এডুকেশন কিন্তু চালু আছে। এই পদ্ধতিতে আমরা সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তারও জায়গা দেখতে পাই না। অনেক শিক্ষক ডিজিটাল টুল ব্যবহার করতে দক্ষ নয়। অনেক স্কুলে বিদ্যুৎ, ইন্টারনেট ব্যবস্থা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব দেখা যাচ্ছে। Requirement of teachers to digital tools training and support is central for this cover and huge care in access and infrastructure. Smart learning uses technology like AI, AR, or VR to personalize education. However, such as উত্তরবঙ্গে যেটা উপনিষদে বলা হয়েছে, সাপ বিদ্যা যা বিমুখ করে, অর্থাৎ আমাদের মঙ্গলা বা শিক্ষার দ্বারা আমাদের মুক্তির কথা বলা হচ্ছে। এই কারিকুলাম ডিজাইন একটা যেটা আমরা পাঠ্যক্রমে জানি যে গ্রুপ ট্যাক্সোনমি বা গ্রুপ ট্যাক্সোনমির মধ্য দিয়ে যেটা আমরা লেসন প্ল্যান বানাই বা পাঠ্যক্রম যে বিষয়গুলো ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু এটা কারিকুলামের ডিজাইনের মধ্যে নকশার মধ্যে থাকবে। তাহলে খারাপ দিকও আছে, কিন্তু সেটা আমাদের প্রত্যেকেই সেটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করবো সেই সিস্টেম অনুযায়ী তাকে আমরা তার রেসপন্সিবিলিটি ওদিকে নিতে হবে এবং কোয়ালিটিগত এডুকেশনের কথা আমরা সবসময় গুরুত্ব দিতে হবে। এডুকেশন ইনস্টিটিউট ফর টিচার এডুকেশনের স্টুডেন্ট অবনী কোরিয়া। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে সরে এসে ইলেকট্রনিক ডিভাইস বা মাল্টিমিডিয়া এই সমস্ত কিছু ব্যবহার করে, যেমন গ্রাফিক্স, স্টোরি বোর্ড এই সমস্ত কিছু ব্যবহার করে কোনো কাহিনী বা গল্পকে আমরা প্রেজেন্ট করি। উচ্চ গুণমান সম্পন্ন হয় তাহলে তার একটা অর্ডার থাকে। সেরকমই কোনো গল্প কাহিনী যেমন যেটুকু ডিজিটাল দামে তা আন্তর্জাতিক পুরোনো প্রজাতন্ত্রের যে সমস্ত চিত্রকর রয়েছে, সেটাকে যদি আমরা ডিজিটাল ওয়েতে আমরা স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করি, তাহলে সেটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হয়।